আল আকসা মসজিদের কিবলি প্রার্থনা কক্ষে হামলা চালিয়ে লাউড স্পিকার জব্দ করে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মিডিয়া সেন্টারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সূত্র এই তথ্যটি জানিয়েছে। 10 মার্চ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অধিকৃত জেরুজালেমে প্রবেশ এবং আল আকসা মসজিদের নামাজ পড়তে বাধা দিচ্ছে। তারা কেবল 40 বছরের বেশি বয়সী ফিলিস্তিনি নারী এবং ফিলিস্তিনি পরিচয়ধারী শহরে প্রবেশের অনুমতি দিচ্ছে। চলমান খনন কাজ এবং ইহুদিকরণ প্রকল্প ত্বরান্বিত করার জন্য আল আকসা মসজিদে গুরুতর ঝুঁকির সম্মুখীন হচ্ছে। নেসেটের সদস্য অমিত হালেভি মসজিদটিকে বিভক্ত করে এর 70% বেশি এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তর পশ্চিম তীরের জেনিন, তুলমার্ক এবং শরণাপ্রার্থী শিবিরগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি ফিলিস্তিনি শহর ও শহরের প্রবেশ ও প্রস্থান পথেও সামরিক কড়াকড়ি ব্যবস্থা করেছে তারা।